আজকে প্রথমবার বানাচ্ছি তো ওই জন্য আর কি একটু গড়বড় হয়ে গেছে। তো বন্ধুরা চলো কন্টিনিউ থাকো আমার ব্লগে। আজকে তোমাদের সঙ্গে ভালো কিছু একটা শেয়ার করতে চলে। গুড মর্নিং, ভালো করে বলো। গুড মর্নিং। গুড মর্নিং। ভালো না, সকালে ফোন দেখতে নেই। চলো এখন আমরা উঠবো। তো ফ্রেন্ড, আজকে বিছানা থেকে ব্লগটা শুরু করেছি, এখনো কিন্তু বিছানা ছাড়িনি, তো এবার ছাড়বো। আমি 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 ফোন দেখো। কি বলছি? আমি 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 ফোন দেখো। কি আমি ফোন দেখো? আমি আমি ফোন দেখো। ওরকম বলতে হয়, আমি ফোন দেখো। আমি ফোন দেখো। আর ওই আমি ফোন দেখবো বল, আমি ফোন দেখবো। আমি ফোন দেখবো। তাহলে অত আবার আমি করছিস। এখন একটু 1 2 বলে বল। হাউটা না, সকালেই তখনই সকাল হইলো, ঘুমায় উঠে ফোন দেখতে নি বাবা। না আমি ফোন দেখো। আর ওই আমি ফোন দেখবো। একবার 1 2 বলতে হয়। 1 একবার 1 না, একবার বললেই ফোন দেবো। 2 3 4। বাইরে এসে দেখি বাবা এখন বেগুন বিক্রি করতে যাবে, তো সাইকেলে বস্তাটা বাঁধে দিচ্ছি ভালো করে। সকালে ঘুম থেকে উঠে পরে ঝাড়ু তাড়ু দেওয়া হয়ে গেছে, মুখ ধুয়ে নিয়েছি, কিন্তু আজ এখনও চা খাইনি। আজকে চা খাবো না, চা খাওয়া আমার কিছুদিন বারণ আছে, ওই জন্য আর কি চা খাবো না। তো মুন্নি বেটা গেছে রুদ্র তো ঘরে, রুদ্র এসেছিলো তখন রুদ্র ওকে নিয়ে গেছে। তো এখন গরুর জন্য খাবার বানাবো, আর গরুর জন্য কি খাবার বানাবো চলো দেখাচ্ছি তোমরাকে। তো এখন আমি চলে এসেছি উনান সালে, এই যে আগুন ধরাবো। আর উনানে একটা হাঁড়ি বস করানো আছে না, যে দেখো কালো করে, তো এই কালো হাঁড়িটাই এখন কুড়া সিদ্ধ করব, গরুর খাবার আর কি। তো প্রতিদিন সকালে আমরা কুড়া সিদ্ধ করি, তারপরে দুপুরের জন্য ভাত বানাই। আর এখন বর্ষাকালে আগুন ধরাতে এত সমস্যা হয়েছে আর কি বলবো। তো ঘরে যে সমস্ত ছোট ছোট প্লাস্টিকগুলো থাকে ওগুলো আমরা রাখি থাকি, আর যখন উনান ধরাই তখন সেগুলো কাজে লাগাই। তো দেখো এই প্লাস্টিক দিয়েই আমি কিন্তু এখন উনানটা ধরাবো। মুন্নি বেটা ওই যে চিপস কুরকুরে এটা সেটা খাই, তো সেই ওই প্লাস্টিক দিয়েই আগুন ধরাই আমরা। এইভাবে আগুনটা ধরালে অনেক সহজে আগুনটা ধরে যায়। আর এখন কেরোসিনের তো দেখা নেই, কোথায় পাবো, তাই আর কি প্লাস্টিকগুলো আমরা না ফেলে রেখে দিই আগুন ধরাবার জন্য। তো চলো, আগুনটা ধরে গেছে, এখন কুড়াটা সিদ্ধ করব, তারপর আসছি তোমার সাথে কথা বলতে। আমি কুড়া সিদ্ধ করছিলি, আর সেই সময় মা দেখো এনে দিয়েছে কচু পাতা। তো এগুলো কিন্তু কিনে আনে নেই, আমাদের বাড়ি আছে, তো সেই বাড়ি থেকে এনেছে। আর এই কচু পাতার পিছনে একটা বড় সড়ো গল্প আছে, তোমরাকে সেটা অবশ্যই বলবো। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো, যদি তোমরা সেটা জানবে। তো বন্ধুরা, আমার কুড়া সিদ্ধ করা হয়ে গেছে, তারপরে আমি এখন বসে গেছি কচু পাতা বাছতে। তো কচু পাতা এর আগে জীবনে আমি বাছিনি, আজকে বাছছি। আর আমি কিন্তু জানতি না যে কিভাবে কচু পাতাগুলো বাছতে হয়। তো পাশের ঘরের একটা কাকির কাছ থেকে আমি জেনে পরে এভাবে বাছছি। কিভাবে বাছতে হয়, কিভাবে রান্না করতে হয়, সবটাই বলে দিল ওই কাকি। তো জীবনে প্রথমবার আজকে কচু পাতা নিয়ে বসেছি, কিভাবে রান্না করব জানি না, কেমন লাগবে সেটাও জানি না, জীবনও খাইও নি কিন্তু। তো এর পেছনে একটা গল্প যেটা রয়েছে সেটা অবশ্যই তোমরাকে বলবো। আজকে হঠাৎ করে বাড়িতে কেন কচু পাতা রান্না হচ্ছে বা হবে। আমাদের বাড়ি এরকম কচু পাতা অনেক আছে, তো আমরা কিন্তু জীবনে কোনো দিনও কচু পাতা রান্না করি নাই। তো গ্রামের অনেক লোক আছে এই কচু পাতা বা কচু পাতার যে ডাঁঠাটা থাকে ওই ডাঁঠাটা নেওয়ার জন্য। তো অনেক দিন থেকে আছে, মানে প্রতি বছরেই আছে। প্রতি বছর বর্ষাকালে কচু পাতা প্রচুর পরিমাণে হয়, আর প্রচুর গ্রামের লোক আসে সেগুলো নেওয়ার জন্য। তো একদিন আমি মাকে জিজ্ঞেস করছি যে এগুলা এত নিয়ে যাচ্ছে লোকে, কেমন লাগে খেতে। মা বলছে আমিও কোনোদিনও খাইনি, জানি না কেমন লাগে। আর সেইভাবেই আমি আর কি আজকে কচু পাতা রান্না করার সিদ্ধান্ত নিয়েছি, যে এত লোকে লেগেছে মানে ভালো লাগে নিশ্চয়ই, ওই জন্যই তো লোকে লেগেছে। তো আমি কাকিকে জিজ্ঞাসা করেছিলি পাশের ঘরের একটা কাকিকে যে কীভাবে রান্না করতে হয়। তো সেই কাকি আমাকে বলে নিয়েছে যে এইভাবে রান্না করতে হয়। ওই জন্য আর কি আজকে আমি আমাদের বাড়ি থেকে কচু পাতা মাকে দিয়ে আনা করাচ্ছি, আর এখন বাছছি আর রান্না করব। আর আজকে জীবনে প্রথমবার খাবো, তো কেমন হবে আমি জানি না। কীভাবে রান্না করব সেটাও অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করব। তো কচু পাতাগুলো এখন আগে আমি বেছে নিই। এই যে কচু পাতার যে সিডগুলো আছে ওইগুলো আমি ফেলে দিচ্ছি, আর যে পাতাটা আছে পাতলা পাতাটা, ওই পাতাটা আমি নিয়ে নিচ্ছি। কচু পাতার সিডগুলো সব আমি ফেলে দিয়েছি, দেখো ছোট ছোট করে। এবার আমি কেটে নিব বটিনে। তো
কাটতেও বসে গেছি। তো এরপরে কি করব, কচু পাতাটা ভালো করে ধুয়ে নিব। তো এই যে একটা আমি বালতি নিয়ে চলে এসেছি, তো সেই বালতির মধ্যে কচু পাতাগুলো দিচ্ছি, ধুবো, তারপরে কিন্তু রান্না করব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, কচু পাতা এনে নিয়ে বাছিছি, কাটিছি, তারপরে হাতের যে অবস্থা আমার হয়েছে যে আর কি বলবো। তো আমি জানতে নেই যে এরকম হবে খাতে। তো মাকে আমি কিন্তু আগে জিজ্ঞেস করেছিলি, তো মা বলছে না না কোনো অসুবিধা হবে নাই। তো অসুবিধা অবশ্য কিছু হয় নাই। তো হাতের মধ্যে কি হয়েছে সেটা অবশ্যই তোমরাকে দেখাচ্ছি। হাত আমার এমন হয়ে গেছে যে আর কি বলবো, কচু পাতা খাতে কেমন লাগবে জানি না। তো হাত তো আমার কালো হয়ে গেছে, দেখো আঙুলের ডগাগুলো, সব আঙুলের ডগা আমার কালো হয়ে গেছে। তো সাবান নিয়ে ধুলি, সাবান নিয়ে কিন্তু ধোয়ার পরেও যায়নি, কখন যাবে সেটা আমি বলতে পারছি না এখন। তো এদিকে আমি কচু পাতা রান্না করা শুরু করে দিয়েছি, উনানে বস করে নিয়েছি। এটাকে একটু ভাপতে দেবো, আজকে কচু পাতার ভাপা হবে। কচু পাতাটা আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো দেখো আমি এখন কচু পাতাটা ছেঁকে নিচ্ছি। আসলে কি হয়েছে জানো তো, নতুন কারিগর তো, ওই জন্য আর কি জলটা আমি ঠিকঠাকভাবে দিতে পারিনি। জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, ওই জন্য আমার জল শুকনো হতেই চাইছে না। শেষমেশ আমি কি করলাম, এই যে আমি এখন শাকটাকে ছেঁকে নিচ্ছি, আর যে বেশি পরিমাণে জলটা দিয়েছি ওই জলটা এখন ফেলে দেবো। তারপরে কি করবো চলো দেখো। শাকটা ছাঁকা হয়ে গেছে, দিয়ে কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আমি এখন গরম হতে দিব, তারপরে দিয়ে দেবো কী বলতো, শুকনো লঙ্কা। তো এখন আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, উনান আমার অনেক সুন্দর জ্বলছে, ওই জন্য তাড়াতাড়ি তেল গরম হয়ে গেছে। আর এবার দিব রসুনটা দিয়ে পরে শাকটা ভালো করে কি করবো বলো তো, দাঁড়াও, রসুনের চপাগুলো কিন্তু আমি ছাড়াইনি, এমনি হাতে ধরে নিয়ে চলে এসেছি। তো রসুনের চপাগুলো ভালো করে ছাড়াই নিচ্ছি। আর এদিকে আমার ক্যামেরাম্যান কে আছে জানো, রনি রয়েছে ক্যামেরা ধরে। তো এখন রসুনগুলা দিয়ে দিয়েছি। আজকে জীবনে প্রথমবার কচু পাতার ভাপা হচ্ছে ঘরে, বা আমি বানাচ্ছি। তো তেলটা গরম হয়ে এলো, আমি চারিদিকে একটুকু তেলটা নেড়ে দিচ্ছি, এই জন্যই, না হলে আবার কেমন কড়াটাতে লটকে যায়, ওই জন্য আর কি, যাতে না লটকে ওই জন্য তেলটা আমি চারদিকে একটু ছড়াই নিলি। এবার কচু পাতাটা দিয়ে দিচ্ছি। মুন্নি বেটা এবার কিন্তু দেখতে আসছে যে আমার মা প্রথমবার এই জীবনে কচু পাতা ভাপা বানাচ্ছে, ওই জন্য দেখতে আসি গেছে মনে হচ্ছে। তো এবার ভালো করে আমি নেড়ে নিই, তবে কচু পাতা ভাপা হয়ে যাবে, প্রায় হতেই এলো এসে। তো দেখো কি সুন্দর দেখাচ্ছে, কেমন ছিল আর কেমন হলে, একদম নরম হয়ে গেছে জিনিসটা, একদম দেখতে অনেক সুন্দর লাগছে। মানে সেই যে মোম যেমন দেখায় না, তো এরকম মোমের মতন নরম হয়ে গেছে। তো বন্ধুরা দেখো কচু পাতার ভাপা কিন্তু আমার রেডি। আর কি সুন্দর ভাপ উঠছে, দেখো কচু পাতার ভাপে কি সুন্দর ভাপ উঠছে। তো এখন এটা খাচ্ছি না, আমার কিন্তু আরও রান্না বাকি আছে, রান্না কমপ্লিট করে তারপরে খাবো। কেমন লাগবে জানি, দেখতে তো অনেক সুন্দরই লাগছে, আশা রাখি খেতেও ভালো লাগবে। এবার আমি এই যে কচু পাতার ভাপা আর তরকারি আর ভাত নিয়ে বসে যাব। তো এটা কিন্তু আমি খাচ্ছি না, এটা আমি মুন্নি বেটাকে খাওয়াবো। তো আমি কিন্তু টেস্ট করে নিব আগে, তারপরে মুন্নি বেটাকে খাওয়াবো যে কেমন লাগে। দেখুন আজকে তরকারি বেগুন, আর কি আছে বাবু, আর আলু, আর কি আছে, হ্যাঁ আর ভেন্ডি, আর কি আছে, আর আলু। দেখেন কচু শাকটা কেমন লাগে, ভাল লাগছে। তুমি খাও না, খাই করে বলো কেমন লাগছে, খাইলো আগে কেমন লাগছে, ওটা কি, এর মানে কি, তো মিষ্টি। মুন্নি বেটা বলেছে যে কচু শাকটা অনেক মিষ্টি লাগছে, মানে সত্যি মিষ্টি লাগছে। কি দিয়েছি বলো না শাকটাই, জল খাবে, এই ভাতলা সব খাই শেষ করবে। তো বন্ধুরা এই দেখো মেয়ে আমার প্রসাদ রেখে দিয়েছে, তো এইটা আমি এখন খেয়ে দিব। মেয়ে পুরাটা খেতে পারে নাই, তো চলো এখন আমি খাচ্ছি। আর আজকে কচু পাতা তো ভাপা বানাইছি, ভাবি নেই কোনোদিনও যে কচু পাতা ভাপা এরকম খেতে লাগে। তো সত্যি অনেক সুন্দর লাগেছে। আমার মেয়েটা কত ছোট দেখো, কিন্তু সেই ফুচকি মেয়েটাও আমার বলছে যে অনেক সুন্দর লাগছে খেতে। তো আমার কি মনে হচ্ছে যে আমি প্রথমবার বানাচ্ছি, তো ওই জন্য হয়তো আমার মতন সুন্দর লাগছে। আর যারা কন্টিনিউ বানায় তারা মনে হচ্ছে এর থেকেও আরও ভালো রান্না করে আর ভালো লাগে খেতে।
তো কচু পাতা ভাপা সত্যি খুব ভালো লেগেছে। আজকে ঘরে প্রথমবার হয়েছে, এর আগে কোনোদিনও আমাদের ঘরে হয় নাই। তো এবারে প্রায় দিনেই বানাবো, সত্যি ভালো লাগছে খেতে। আজকে বানাচ্ছি, কালকেও বানাবো। তো ফ্রেন্ড, ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। মেয়ের প্রসাদ খাচ্ছি আর খাওয়া দাওয়া করবো একটু পরে। তো চলো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পারলে একটু সাপোর্ট করো।